সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অফিসে। হ্যাঁ, ঠিকই দেখছেন আপনারা, এটা আমার অফিস, যা খোলা থাকে দিন রাত 24 ঘন্টা। আর আপনারা অনেকে হয়তো ভাবেন যে সারাদিন রান্নাঘরে কাজগুলি করা হয়তো কষ্টের বা বিরক্তিকর, কিন্তু সত্যি বলতে কি, এই যে অফিসে কাজ করতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই, কোনো অভিযোগও নাই। সত্যি, কারণটা খুব সহজ। আমি তো অন্য কারোর জন্য কাজ করছি না, আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোর জন্য, আমার স্বামী, আমার সন্তানদের জন্য, আমার ভালোবাসা মমতা সাজানো এই ছোট্ট ঘরটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার এই 24 ঘন্টা অফিসের কাজের ক্লান্তি হারিয়ে যায় শুধু ভালোবাসার ছোঁয়ায়। এই রান্নাঘর, এই ঘরটি কোনো জাঁকজমকপূর্ণ অফিস নয়, এখানে কোনো এসি ঠান্ডা বাতাসও নেই, ঘরোয়া চেয়ার বা কাচের দেয়াল, অথচ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্ভবত সবচেয়ে বেশি খোলা থাকে এই অফিস। দিনের আলো ফোটার আগে থেকে কিন্তু এই ঘরটা, মানে ঘরের কাজ শুরু হয়। প্রথমে যে মানুষটি এখানে ঢোকেন, তিনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন না, তিনি আসেন নিঃশব্দে ভালোবাসা, অলিখিত চুক্তি নিয়ে। ভোরের আলো প্রথম জানালার ওই গ্রিল উকি দেয়, তখন এখানে চায়ের কেতলি, জল ফোটার শব্দ শোনা যায়। আর এই যে সত্যি আমার কাজ করতে একদমই খারাপ লাগে না, এইভাবে আমার কাজ চলে যায়। ধরেন যেদিন কাজের মানুষ না থাকে, ছুটা বয়স, সেদিন ধরেন হয়তো কাজ একটু বেশি থাকে। আর সারাদিনই কিন্তু যারা আমাদের গৃহিণী বলেন, আর অনেক চাকরিজীবী ম্যাডামরা হয়তো মনে করেন যারা আমরা শুধু বসে বসে খাই, অনেকের হয়তো ধারণা, সবার না, যারা কাজ পছন্দ করে তারা বুঝে, যে যারা নিজের সংসারকে ভালোবাসে তারা বোঝে যে আসলে ঘরে সারাদিনই কাজ থাকে। হয়তো একবেলা কাজ করে চলে যায় খালা, যেই হোক, এভাবে করে কাজ করে, আর সারাদিনই তো আমাদের মোছা ঘষা এরকম করতে হয়। আসলে এগুলোর ভিতর কোনো ক্লান্তি নেই, আমাদের নারীদের বেশিটা সময়ই থাকা লাগে এই অফিস করেই থাকতে হয়, কি বলবো। আর আমার একটা অভ্যাস, আমি আগে এই সাইড আগে পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল দেওয়া, মানে এক সাইডটা আস্তে আস্তে আমি সব পরিষ্কার করে নেব, তারপরে হলো সব। এর স্যার শান্তি কী আছে বলেন? এই অফিসের কোনো নাই এখানে, মানে এই অফিসের কোনো ছুটি নেই। হ্যাঁ, এখানে শুধু অফিস বা স্কুলের টিফিনের প্রস্তুতি চলে, ঘরের খাবার, ভাতের রান্নার এই হাঁড়ি পাতিলের আওয়াজ, এখানে এগুলি চলে, ঠিক না? আর মাঝে মধ্যে না, নিজে রান্না করতে করতে একদমই ভালো লাগে না, মানে রান্না করতে ভালো লাগে, যারা আমরা কাজ করি তারা বসে থাকতে ভালো লাগে না, কিন্তু নিজের রান্না খেতে খেতে একসময় একঘেয়েমি লাগে, একদমই ভালো লাগে না। মন চায় কোথাও যাই, বেড়ায় আসি, খুব মানে ধুমধাম করে মন চায় যায়, আবার যখন মনে হয় এই যে যাচ্ছি, আবার এসে তো যাবার সে হয়তো যেই যে বলি যে যাব কোথাও ঘুরে আসবো, ওটুকুই শান্তি। হয়তো দুই এক বেলা কারোর হাতে রান্না খাবো, সবার রান্না যে ভালো লাগে তা না। আমার বোনদের রান্না অবশ্যই ভালো, মা তো নাই, মাঝে মধ্যে মন চায় বোনদের রান্না খেয়ে আসি, আর নিজের রান্না করতে করতে এই হাঁড়ি পাতিল একটু লাগে, কিন্তু সে গুছ করে যাও, আবার গুছ করে আসো, এই আর কি। কিন্তু এই অফিসে কাজ করতে আমার খারাপ লাগে না, এগুলো তো সব আমার নিজেদের মানুষ, আমার স্বামী, সন্তান, আমার ভালোবাসার মানুষগুলি, তাদের জন্যই তো করা, ঠিক না? আর
শুধু যে আমার বোনদের রান্না ভালো তা না, আমার ভাবিদের রান্নাও মজা। এই যে আমি ভিডিও বানাই না, অনেকে হয়তো মনে করতে পারে ইস কী ভিডিও বানায়, আমি মনে করি কি আমি পারি। আমি নতুন নতুন শিখি এডিট। এই যেমন কালকে একটা ভিডিও পোস্ট করছি আমার মেয়েদের, ওদের ছোটোবেলার একটা নাচ। এখন পোস্ট করার 3 ঘন্টা পর মনে হলো কি থাম্বনেলটা একদম আমার ভালো লাগে না। আবার চেঞ্জ করতে যাই, দেখি যে চেঞ্জ করতে যেয়ে ভিডিওটা নাই, শুধু ওই থাম্বনেলটা থাকে। আবার সেই ভিডিওটা আবার সেই কী করব, মানে আবার ভিডিওটা নিয়ে আসি, নতুন করে পোস্ট হয় না, একদম ডিলিট হয় না, জাস্ট থাম্বনেলটা চলে আসে এরকম। এই যে আমি নতুন নতুন শিখি। আমি যে কাজ করি এখানে কোনো কুটনামি নেই, আমি আমার মতো করে কাজ করি, আমি ভিডিও করি, আমি ভিডিও এডিট করি। ভিডিও এডিট করতে যারা করে তারা জানে। এই যে এখন গরম, ভিডিও এডিট করতে এসেছি, দেখা গেলো তখন ইচ্ছা করলে একটা ফ্যান ছাড়া যায় না, তারপর এসি ছাড়া যায় না, একটা শব্দ আসে। এমনিতেই দরজা জানালা বন্ধ করার পরও বাহিরে চারিদিকে একটা আওয়াজ আসে। আবার কখনো দেখা যায় যে ভিডিও এডিট করতেছি তখন আজান দেয়, তখন আজানের সময় আবার ভিডিও এডিট করা যায় না। আজানের সময় নিস্তব্ধই ভালো লাগে, আজান শুনতে ভালো লাগে, আবার সেই প্রথম থেকে আবার করো এরকম। কিন্তু এটার ভিতরে আমার ভালো লাগে। আর হয়তো আমার ফেসবুকে আমি একটা বেশি সফল মানে হয় না, আমার কাছে ভালো লাগে তাই করি। এখানে মাঝে মধ্যে আমি ফেসবুকে ভিডিও পোস্ট করি, কিন্তু ইউটিউব চ্যানেলটা যখন আমার প্রথম 1000 সাবস্ক্রাইব হয় 1 বছরের আগে, আমি খুশিতে আত্মহারা। আর এখন স্টুডিওতে গিয়ে দেখি আমার 23,100-র উপরে, হয়তো এখনও চেক আপ করা হয় না। মানে কি বলবো, 23,000, আমি মনে করি এটা আমার বড় প্রাপ্তি। 23,000, আমি একটা কী এমনই যে ভিডিও বানাই, পোস্ট করি, যাদের ভালো লাগে তারাই তো আমাকে সাবস্ক্রাইব করে, ঠিক না? 23,000 সাবস্ক্রাইব অনেক। হয়তো সামনে আরও হবে। এই সারাদিন কাজ করে নামাজ কালাম পড়ে ভিডিও বানাই করি, আর থাকে না কে কী বললো না বলো। আর যারা দেখবেন কুটনামি করে তারা কিন্তু ভিডিও দেখেই তো কুটনামি করবে, ঠিক না? আমাকে না, হয়তো অনেকের এরকম আছে না, কিছু কত রকমের তো পৃথিবীতে মানুষ আছে, ঠিক না? আমি মনে করি আমি পারি, তাই আমি ভিডিও বানাই, পোস্ট করি, একা হাতেই সব করি। পুরো সংসারে দেখলেন তো এই যে কাজগুলি করে, সবগুলি তো আর এডিট মানে ভিডিও নেওয়া সম্ভব না, ঠিক না? তাহলে তো বিশাল বড় হয়ে যাবে। তারপর আজকে হয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব ভিডিওটা ছোট করার। ওই যে সেদিনকে পুঁই শাক, তারপর এটা কি বলে পাট শাক নিয়ে আসছি, এটা বেছে টেছে সব ফ্রিজে রেখে দিয়েছি। এটা এখন বের করে শুধু ভাজি করার পালা, ওই কাজ শেষ করব। আর এই যে আমার এখানে কিছু গুড় আছে, গুড় এটা সবটা বারবার ডিপ ফ্রিজ থেকে বের করা একটা ঝামেলা হয়ে যায়। এই যে এখন এটা রেখে দেব, আর কিছুটা মানে বড় গ্লাসে রেখে দিলাম, তাহলে ইজি হয়ে যায়। বারবার অনেক সময় দেখা গেল যে আমার মেয়ে চা বানায়, যদি বাসায় থাকে তখন তখন ও বাচ্চা মানুষ, তখন তো ইচ্ছা করে না বারবার। যখন ওর সংসার হবে তো তখন ঠিকই ওর মতো করে কাজ করবে। মায়ের কাছে যতদিন, আমি মনে করি মেয়েদেরকে, মাদের উচিত খুব সুন্দর করে রাখা, যতটা পারেন। অবশ্যই কাজ শিখবে বাচ্চারা যখন নিজের সংসার হবে। আমি যখন অসুস্থ, আমার বাচ্চারা কিন্তু ঠিকই কাজ করে। আর বেশি আমি অসুস্থ করে থাকি না কেন, যতই জ্বর অসুখ হোক না কেন, কারণ কি দেখি কি এরা মানে কাজ এলোমেলো করে ফেলে। যেমন কীভাবে বলবো, একটা চা বানাইতে যাবে,
দেখা গেল ওই চাপাতি কোথায় এই সেই, এইটা পায় না ওইটা পায় না। যার যার একটা থাকে, পাওয়ার পরও দেখা গেল এদিক ওদিক ছিটায় আবার মানে সবাই একসঙ্গে যায় মানে করে। হ্যাঁ, এই অবস্থা। আমার হাজব্যান্ড আবার এই যে আমি ভিডিও করতেছি মাঝখানে আবার এই যে আমাদের পিকুকে নিয়ে আসছে। ওই কিন্তু চুপটি করে এখানে বসেছিল যখন দুষ্টুমি করতেছিল, আমি ইশারা দিছি প্লিজ এটাকে একটু নিয়ে যাও। হ্যাঁ, আজকে চাটা একটু অন্যরকম করে বানাচ্ছি। আমি সবসময় যে এইভাবে চা বানাই তা কিন্তু না। এই যে চা বানাবো, তারপর যখন এই কষ্টের পর যখন এটা খাবো নিজের মানুষকে নিয়ে, এই চা বানানোর ভিতরে মনে করবেন কি এটা নিজের ছেলে মেয়েদেরকে কাছে আনা। চা যখন খাই তখন সবাই একসঙ্গে খাওয়া হয়। হ্যাঁ, এই জন্য আমি বেশিরভাগ যেমন বিকেলে সকালে যখন বাচ্চারা বাসায় থাকে তখন একটু চাটা একটু বেশি করে বানায় রাখি। এখন হয়তো আমি আর আমার হাজব্যান্ড খাবো চা। গুড় এখন একটু অল্প করে দিয়ে নেবো। হ্যাঁ, বেশি হয়ে গেলে তো আমার ভালো লাগবে না, সেজন্য আবার যখন লাগবে তখন নিয়ে নেব। আমি এক এক সময় এক এক রকম করে চাটা বানাই। আমি গুঁড়ো দুধ আর এই যে কফিটা একটু মিক্স করে হালকা কালার করে নিছি আর কি, ওই লিকারটা দিয়ে গুলে নিছি। এই যে ফ্রিজে রেখে দিলাম, এখন একটু দুজনেই খাবো। তাহলে আজ রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।